আজকে অনেক হ্যান্ডসাম একটা রাজকুমারের কাহিনী বলবো। এই রাজকুমারের সঙ্গে একটা দুষ্টু রাজকন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছোটবেলা থেকেই তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু যখন তাদের দুজনের বিয়ের বয়স হয় তখন রাজকন্যা রাজকুমারকে বিয়ে করতে রাজি হয় না। বিয়ে না করার জন্য সে অনেক রকমের কাণ্ড কারখানা ঘটিয়ে বসে। রাজকন্যা যেমনি চঞ্চল আর দুষ্টু ছিল, রাজকুমার তেমনি শান্ত আর একটু বোকা ছিল। এর মাঝে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে এরপরেও কি শেষ পর্যন্ত রাজকন্যা তাকে বিয়ে করতে রাজি হয়, নাকি তাদের ভাগ্য নতুন এক মোড় নেয়? এই কাহিনী অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই ড্রামায় মোট 26টি পর্ব রয়েছে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখি অনেক বছর বাইরে থাকার পরে রাজকন্যা আজ তার রাজ্যে ফিরে এসেছে। সে হলো এই রাজ্যের জেনারেলের মেয়ে। অনেক বছর বাইরে ট্রেনিং করে আসার পরে আজ সে বাড়ি ফিরেছে। সে আসার সময় পথের ধারে দেখতে পায় অনেকগুলো মেয়ের রং ইউ নামের একটা ছেলের ছবি কিনে নিচ্ছে। তারা সবাই তার ফ্যান ছিল। তাকে এত পপুলার দেখে জিউলিং মনে মনে ভাবছিল একটু সুন্দর দেখতে হয়েছে বলে সে এত পপুলার। আমি তো ইচ্ছে করলে তার মতো 3-4টাকে ঘুষি মেরেই কুপকাত করে দিতে পারি। মেয়েরা শুধুই তাকে মাথায় তুলে রেখেছে। এটা বলে সে আবারও তার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে লিং এর বাবা জেনারেল হিকে একজন সৈনিক এসে খবর দেয়, তৃতীয় রাজপুত্র চিউটিং একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে এবং সে আপনাকে দেখা করার জন্য ডেকেছে। এটা শুনে তো জেনারেল ভীষণ রেগে যায়, কারণ তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো কোনো একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এজন্য তিনি একটা মোটা দেখতে বেত হাতে তুলে নেন এবং বাহিরে গিয়ে তার ছেলেকে মারতে শুরু করেন। তখনই তার মেয়ে জিউলিং এর বাবাকে ডাক দেয়। এতদিন পরে নিজের মেয়েকে দেখে তো জেনারেল অনেক খুশি হয়ে যায়। সে নিজের মেয়েকে ছোট থেকেই নিজের কাছে রাখেনি, বরং মাউন্টেনের লড়াই প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছে, যেন ভবিষ্যতে সে একজন শক্তিশালী যোদ্ধা হতে পারে। তারা বাবা মেয়ে মিলে তো অনেক গল্প করতে শুরু করে দেয়। এদিকে রাজপুত্র চিউটিং মার খেয়ে তার বাবাকে বলে সে শুধু তাকে মারলো, কিন্তু তার বাবা তাকে বলে এটা তার শাস্তি, কারণ সে ঠিকমতো লড়াই প্রশিক্ষণ করে না। সে যেন এখন ওই গাধাটাকে নিয়ে গিয়ে বেঁধে রাখে। এটা বলে সে নিজের মেয়েকে বাজারে নিয়ে যায় নতুন পোশাক কিনে দেওয়ার জন্য। তিনি একটা পোশাকের কাপড় পছন্দ করেন এবং সেটা প্যাকেট করে দিতে বলেন। যখন তিনি ওখানে দাঁড়িয়েছিলেন তখন পাশে একটা মেয়ে বিয়ের পোশাকের জন্য কাপড় কিনছিল। সেটা দেখে তিনি একটু ইমোশনাল হয়ে পড়েন। জিউলিং বিষয়টা বুঝতে পারে। তখন তার বাবা তাকে বলে সে খুব দ্রুতই হয়তো তার বাবাকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যাবে। জিউলিং বলে সে সারা জীবন তার বাবার সঙ্গেই থাকবে, সে অন্য কোথাও যাবে না। কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে বলে যে মেয়েদেরকে একদিন না একদিন স্বামীর বাড়িতে যেতেই হয়। আর ছোটবেলায় তার সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক করা হয়েছিল। সেই ছেলেটা এখন অনেক সুদর্শন এবং যোগ্য হয়েছে। সে হলো অ্যাস্ট্রোলজি হলের রাজার বড় ছেলে রং ইউ। যেহেতু এখন তাদের দুজনেরই বিয়ের বয়স হয়েছে, তাই খুব দ্রুত তাদের বিয়ে দেওয়া হবে। এটা শুনে তো জিউলিং জ্ঞান হারিয়ে পড়ে যায়। এদিকে রং ইউ জানতে পেরে যায় জিউলিং ফিরে এসেছে। সে তার জন্য অপেক্ষা করছিল। পরদিন সকালে যখন জিউলিং বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখতে পায় কেউ একজন গরিব অসহায় মানুষদেরকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছে। তারা সবাই ওই